রাতভর রাজনৈতিক উত্তাপ, সকালে অফিস ঘিরে জনতার ভিড় আর হঠাৎ করে ছড়িয়ে পড়া অভিযোগ। নদিয়ার কল্যাণী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড অফিস ঘিরে এমনই এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, আচমকাই একদল বিজেপি কর্মী ও সমর্থক ওয়ার্ড অফিসে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা আলমারি খুঁজতেই বেরিয়ে আসে একাধিক আধার কার্ড এবং ভোটার কার্ড। পাশাপাশি অফিসের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মদের বোতল এবং কন্ডোমের প্যাকেট দেখে তারা চাঞ্চল্যকর দাবি তোলে। ওয়ার্ড অফিসকে ব্যবহার করে নাকি দীর্ঘদিন ধরে অনিয়ম এবং বেআইনি কাজ চলছিল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় বিক্ষোভ। আর সেই উত্তেজনার মধ্যেই তৃণমূল কাউন্সিলর শ্যামল দাসকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ সামনে আসে। পরে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে বিরোধী দল বিজেপির অভিযোগ, ওয়ার্ড অফিসের ভেতরে যেভাবে বিপুল সংখ্যক ভোটার কার্ড এবং আধার কার্ড পাওয়া গেছে তা অত্যন্ত সন্দেহজনক এবং এর পেছনে বড় ধরনের অনিয়ম বা ভোট প্রভাবিত করার চেষ্টা থাকতে পারে। তাদের দাবি, সাধারণত মানুষের ব্যক্তিগত নথি এভাবে রাজনৈতিক কার্যালয়ে মজুদ থাকা অত্যন্ত গুরুতর বিষয় এবং পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। পাশাপাশি তারা আরও অভিযোগ করেন যে এলাকায় দীর্ঘদিন ধরে শাসক দলের কিছু প্রতিনিধির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠলেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এই ঘটনাকে তারা সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখছে এবং দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলেছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে পাল্টা দাবি করা হয়েছে। কাউন্সিলর শ্যামল দাসের বক্তব্য অনুযায়ী ওয়ার্ড অফিসের ভেতরে যে সমস্ত নথি পাওয়া গেছে সেগুলোর উৎস সম্পর্কে তিনি অবগত নন। তার দাবি, অফিসের ভেতরে তিনি নিয়মিতভাবে বসতেন না এবং যারা সেখানে দৈনন্দিন কাজ করত তারাই বিভিন্ন কাগজপত্র ব্যবহার বা সংরক্ষণ করে থাকতে পারে। তিনি আরও দাবি করেন, কিছু আধার বা ভোটার কার্ড সাধারণ মানুষের কাজের সুবিধার জন্য সাময়িকভাবে রাখা হতে পারে, কিন্তু বিপুল সংখ্যক নথি কিভাবে সেখানে এলো তা তিনি জানেন না। তার মতে, পূর্ববর্তী দায়িত্বে থাকা ব্যক্তিরা বা অফিস পরিচালনার সঙ্গে যুক্ত অন্য কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে, ফলে বিষয়টি রাজনৈতিকভাবে তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কি বলছেন শ্যামল দাস, শুনব তৃণমূল কাউন্সিলরের কথা। আমি ওয়ার্ড অফিসে ছিলাম, তারপরে আমাদের পাড়ার সকল নেতৃত্বরা বিজেপি নেতৃত্বরা এসেছেন। তারা প্রথম বলে আমাদের এখানে মমতা ব্যানার্জি ছবিটা ছিল, এটা আমার একটা ভুল, এটা আমার জানা ছিল না। আমি বললাম ঠিক আছে, এটা আমি সংশোধন করে নিচ্ছি। এই স্টোর রুম আমি জীবনে দেখিনি, স্টোর রুম কী করে এই কাগজপত্র এলো সেটাও আমার জানা নেই। এখানে কি ছিল, যেহেতু লেবার টেবার অনেক কাজ করে স্টোরটা তারাই ব্যবহার করে। আর এইসব কাগজপত্র যা এখানে এর আগে বিগত কাউন্সিলর আমলে অনেক আলমারি ছিল, এখানকার সব পাবলিকই যখনই পরিষেবা আসতো তারা দেখেছে এই আলমারির উপরে আমার কাগজপত্র রয়েছে। সেই আলমারি এখন খোলার পরে দেখা গেল এই বিগত দিনে কোনো হয়তো আধার কার্ড ভোটার কার্ড কী আছে জানি না, কিছু ভোটার কার্ড আমাদের আমরা সুবিধার্থে মানুষ যখন ইয়েতে যায় আর কি পোস্ট অফিসে, সেখানে তারা পোস্ট অফিসের লোক পায় না, তাদের বলে যায় ঠিক আছে আমাদের এখানে তো ওয়ার্ডে আসে, হয়তো 2-4টে কার্ড আমরা পৌঁছতে পারি না, আমরা কিনতে পারিনি। এইরকম ঘটনা ঘটতে পারে। ওনাদের অভিযোগ ভোটার কার্ড, আধার কার্ড, মদের বোতল এসবও পাওয়া গেছে। কি বলুন না, ভোটার কার্ড আধার কার্ড এগুলো তো এখন দেখছি স্যার। আমি মানে এটা এইখানে ছিল, ওয়ার্ডে রয়েছে, ওয়ার্ডের আমি তো দেখি ওয়ার্ডের মধ্যে এর আগে বিগত কাউন্সিলর আমলে থাকতে এই সব ফাইলপত্র ছিল, ওখান থেকে সব বের করেছে। আর বিগত মানে কোনোদিন এটা আমরা দেখিনি, মানে ওটাকে আমি খুলে আর দেখিনি। এই স্টোর রুম মানে আমার যারা কাজ করে তারাই ব্যবহার করে, তারাই থাকে। আমি তো আর স্টোর রুম বেশি ব্যবহার করি না, আমার স্টোরে থাকি। আপনাকে কি ডিম নিক্ষেপ করা হয়েছে? না, এখানে ছিলাম, কি কেউ একজন মেরেছে হয়তো। এই ঘটনার পেছনে প্রশাসনিক এবং রাজনৈতিক দুদিক থেকেই প্রশ্ন উঠেছে। যদি সত্যিই কোনো সরকারি নথি যেমন আধার কার্ড বা ভোটার কার্ড ওয়ার্ড অফিসে এভাবে মজুদ থাকে, তাহলে তা শুধু প্রশাসনিক গাফিলতি নয়, বরং নাগরিক নিরাপত্তা ও তথ্য সুরক্ষার দিক থেকেও গুরুতর উদ্বেগের বিষয়। আধার ও ভোটার কার্ড সাধারণ মানুষের পরিচয়পত্র হিসেবে অত্যন্ত সংবেদনশীল নথি, যা কোনো রাজনৈতিক বা অপ্রাসঙ্গিক স্থানে এভাবে পড়ে থাকা উচিত নয়। সেই কারণে বিরোধীদের অভিযোগ যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনই প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো এবং এর আগে কোনো নজরদারি ছিল কিনা। এই নিয়ে আমাদের কাছে সুরজিৎ দাসের রিপোর্ট দেখা।
এবার কল্যাণী পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের মধ্যেই মিলল শয়ে শয়ে আধার কার্ড, ভোটার কার্ড এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, সঙ্গে কন্ডোমের প্যাকেট। যেটা জানা যাচ্ছে যে আচমকা বিজেপি কর্মীরা তারা ওই ওয়ার্ড অফিসে ঢুকে পড়ে এবং তাদের কাছে খবর ছিল যে এখানে বেনিয়ম করতো তৃণমূল কাউন্সিলর শ্যামল দাস। মূলত সেই খবর পেয়েই তারা আচমকা ওয়ার্ড অফিসে ঢুকে পড়ে এবং আলমারি খুলতেই দেখে আলমারির ভেতর একাধিক আধার কার্ড রয়েছে এবং ভোটার কার্ড রয়েছে। বিজেপি কর্মীরা যেটা অভিযোগ করছেন, দীর্ঘদিন তারা যখন ক্ষমতায় ছিলেন এই ওয়ার্ডের যারা বিজেপি সক্রিয় কর্মী কিংবা বিজেপি সমর্থক ছিল তাদের ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে রাখা হতো এবং তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে সেটা কেড়ে রাখা হতো, মূলত যাতে বিজেপির কোনো কর্মী সমর্থক ভোট না দিতে পারে। সেই কারণেই কিন্তু সেই আধার কার্ড, ভোটার কার্ড কেড়ে রাখা হতো। এমনকি যারা তৃণমূলের সমর্থক এবং তৃণমূলের ঘনিষ্ঠ এবং কাউন্সিলর ঘনিষ্ঠ তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা ট্যাক্স করা হতো, প্রত্যেকের নামে আলাদা আলাদা ঘর পাইয়ে দেওয়া হতো। অর্থাৎ সরকারি যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের দুর্নীতি করা হতো এই ওয়ার্ড অফিসের মধ্যে থেকে। শুধু তাই নয়, সেখানে মদ্যপানের আসর বসতো এবং কন্ডোমের প্যাকেট পাওয়া গেছে, এমনই কিন্তু অভিযোগ তোলেন এদিন বিজেপি কর্মীরা। তারা হাতে করে দেখায় বিভিন্ন ভোটার কার্ড সেখানে রয়েছে, আধার কার্ড সেখানে রয়েছে। এরপরে কিন্তু অভিযুক্ত কাউন্সিলরকে লক্ষ্য করে, তার মাথায় লক্ষ্য করে একাধিক ডিম ছড়ে গোটা ঘা কিন্তু ডিমে ভিজে যায় সেই কাউন্সিলরের। বিজেপি কর্মীদের অভিযোগ, এই কাউন্সিলর রীতিমতো দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনকি বিজেপি কর্মীদের অত্যাচারিত করত। সেই কারণেই কিন্তু তারা সন্দেহ ছিল যে এই ওয়ার্ড অফিসের ভেতরেই অনৈতিক কাজ করত। সেই কারণে ভেতরে এসে তারা দেখেন যে একাধিক আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে। মূলত এরপরই কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে, ছোড়া হয় ডিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। পুলিশের তৎপরতায় কিছুক্ষণ পর যদিও উত্তেজনা খানিকটা কমে, পরবর্তীকালে যদিও কাউন্সিলর শ্যামল দাস বলেন যে আমি যে যতদিন কাউন্সিলর রয়েছি আলমারির ভেতর এত আধার কার্ড রয়েছে, এত ভোটার কার্ড রয়েছে, সে বিষয়ে আমি কিছু জানতাম না। আমার যে কাগজপত্রর কাজ আমি আলমারির ওপরেই রাখতাম, তবে যে পৌরসভায় লেবাররা কাজ করে সেই লেবাররা এই ওয়ার্ড অফিসটা ব্যবহার করত। এই আধার কার্ড, ভোটার কার্ড হয়তো আগে যারা কাউন্সিলর ছিল সেই কাউন্সিলরদের হয়তো মজুত রাখতে পারে, কিন্তু আমি দুই একটি আধার কার্ড সাধারণ মানুষের সাহায্যার্থে রাখতাম, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে সাধারণ মানুষের দিকে মাথায় রেখে কিন্তু দু একটা আধার কার্ড, ভোটার কার্ড এখানে রাখতাম। কিন্তু এত ভোটার কার্ড, আধার কার্ড কীভাবে এখানে এলো সে বিষয়ে আমার কিছু জানা নেই। যদিও ডিম ছোড়ার বিষয় নিয়ে তিনি বলেন যে কিছু বিজেপি কর্মী সমর্থক আমাকে লক্ষ্য করে ডিম ছোড়ে। অর্থাৎ বিজেপির তোলা যে অভিযোগ, এই যে শয়ে শয়ে আধার কার্ড, শয়ে শয়ে ভোটার কার্ড যে কেড়ে রাখা হতো যাতে ভোট দিতে না পারে বিজেপি কর্মীরা, পাশাপাশি কিছু আধার কার্ড এবং ভোটার কার্ড তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতো, সেই অভিযোগ এক প্রকার উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর শ্যামল দাস। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।